নমস্কার, আজকে আমি বানাচ্ছি ডিমের অমলেট কারি। এই জন্য প্রথমে আগে অমলেটগুলো আমি তৈরি করে নেব। এই জন্য আমি এখানে বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব, আর এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে ভালো মতো মিলিয়ে নেব। এইভাবে আমি অমলেটগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমার অমলেটগুলো সব রেডি, 4টে অমলেট বানিয়ে নিলাম। এর মধ্যে এই কড়াইতে এখন আমি তেল দিয়ে বাদবাকি কাজগুলো করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এই যে পাতলা করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। এর মধ্যে আমি কুচনো আলুটা দিয়ে দেবো। এই আলুর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আর এই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে এটা ভালো মতো মিলিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একবারে দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি এই টমেটো কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। ভালো মতো কষিয়ে নেব এটা। মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। বাটি ধোয়া জলগুলো, মানে মশলা ছিল এগুলোর মধ্যে। কোনোটার মধ্যে টমেটো বাটা, কোনোটা পেঁয়াজ বাটা। জলটা আর একটু দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ডাটা দিয়ে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর গরম মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি এই অমলেটগুলো দিয়ে দেবো। এটা খেতে খুব সুন্দর লাগে। যখন ঘরে কোনো সবজি থাকবে না, এটা রান্না করলে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি। আমার মা এটা খুব সুন্দর বানায়, আর মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে। বাস রান্না আমার কমপ্লিট, এবার আমি সার্ভ করে নেব। অমলেট কারি কমপ্লিট, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটা আস্তে আস্তে অমলেটের ঝোলটা পুরো টেনে নেবে, খেতে আরও তখন ভালো লাগে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।